কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা, এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হইব না। তোর লগে যারা কাজ করতে চাইছে না সবাইরে আমি নিষেধ করে দিন, সবাইরে কম যাতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাইক। ম্যানেজার আঙ্কেল, এই বাড়িটা এখন আমাদের। আপনি একটা কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর কইরা সসম্মানে এখান থেকে বাইর হয়ে যাইতে। জি ম্যাডাম। মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি না যান তাহলে এই পুলিশ দিয়ে আপনাকে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। বৌমা, বৌমা তুমি এত নিষ্ঠুর, আমরা এই বছর কই যাবো? রাস্তায় কই যাবেন? আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না রাস্তাটাই ঠিক আছে। যান রাস্তায় গিয়া সুন্দর করে থাকেন। কি হলো, যাইতাছেন না কেন? যান। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আর সোনা দানা যা আছে এগুলো নিয়ে আসি। হ্যাঁ, খারান, এই বাড়ির কোনো কিছুই এখন আর আপনাকে না। একটু আগেই তো সব লেখা নিলাম, বাড়িটা এখন শালিমা বিল্ডার্সের। যা কিছু আছে এই বাড়িতে সব শালিমা বিল্ডার্সের, আপনাকেও কিছু নাই। অনেকরে যেমন খালি হাতে বাইর করে দিছিলেন, ঠিক একইভাবে আপনাকেও খালি হাতে বাইর করে দিন। যান, চলে যান। বা আমি বলতেছিলাম কি বোমা, মানে এক কাজ করি আমরা, মানে আমি তোমার চাচি তোমার চাচু মানে এখানে থাকি, আর রাতুল তো একটা বেইমান, বেইমান একদম ঘাট ধরে বাইক করে দিই, কি কও? হ্যাঁ, কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। আপনি তো দেখতেই পারতেছেন সব ব্যবস্থা করেই রাখছি। এখন আপনারাই বুঝলেন আপনারা কি করবেন। কি আপনারা কি খাড়ায় থাকবেন নাকি বাইরে হবেন? যাইতেছি। দাঁড়ান, এখনো শেষ হয়নি তো, বাকি আছে। রাস্তায় যাইবেন কি করে খাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন না। আপনাগুলো গিয়ে একটা ব্যবস্থা রাখছি। নেন, এই যে ভিক্ষার থালটা দিলাম, সুন্দর করে ভিক্ষা করে রাখেন। নাই কি হইলো, যান, নাহলে আবার দেরি হয়ে যায়। কি আপনারা মনে হয় চাইতেছেন আমি ভিক্ষা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খারাপ হয়েছেন কেন? যান, যান কইতাছি, যান। ম্যানেজার আঙ্কেল। জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, আপনার ব্যাংকে যান, আমি চেক পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি জি, আসুন প্লিজ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম। সত্যি অনেক শান্তি লাগতেছে জানেন তো। জি, ওনারা যে কি কি করছে আমার সাথে সেটা আপনারা বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র আপনার জন্য সব সম্ভব হয়েছে। না ম্যাডাম, আপনি চেষ্টা না করলে কিছুই হতো না। সত্যি আমার বাবা বাচ্চা নাই তো কি হয়েছে, আমার বাবার জায়গাটা আপনি আছেন। আপনি আমার সব সময় সব জায়গায় কি সুন্দর করে সাপোর্ট করেন, পাশে থাকেন। আপনি আমার বাবা। ম্যাডাম, ম্যাডাম আপনি কি করতেছেন? ম্যাডাম, ম্যাডাম আজকে সত্যি আমি অনেক খুশি। অনেক, আমাকে মাফ করে দাও। আমি ঠকিয়েছি তোমাকে, প্রতারণা করেছি তোমার সাথে। এখন আর বলে কি লাভ?
যা হওয়ার তা তো হয়েই গেছে। লাভ আছে, তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো কখনোই তোমাকে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বল, তুমি ছাড়া আমি শূন্য, আমি অস্তিত্বহীন। ভয় পেও না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি সবসময় তোমার পাশে আছি। হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। জানো, আমার মন বলছে আমি মা হতে পারবো। ডাক্তারের রিপোর্ট বলে আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমি ঠিকই একদিন মা হতে পারবো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, মন থেকে বারবার চাইলে আল্লাহকে আমাকে ফিরিয়ে দেবেন বলো? তিনি কি আমার ডাক শুনবেন না? অবশ্যই শুনুন। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই।